এক জঙ্গলে টুনি তার মেয়ে টিনটিনকে নিয়ে থাকতো। টুনির একখণ্ড চাষের জমি ছিল, সেখানে চাষাবাদ করে টুনি তার সংসার চালাতো। টিনটিন, এই টিনটিন, এতগুলো আম কোথা থেকে নিয়ে এলি রে? পায়রা মাসি, আমি বাগান থেকে নিয়ে এসেছি মা। বজ্জাত মেয়ে কোথাকার, তুই আবার আম চুরি করে এনেছিস? তোকে নিয়ে আর পারি না। এত বড় একটা ঢেঙ্গি মেয়ে, আর আম চুরি করতে লজ্জা করে না তোর? এতে লজ্জা পাওয়ার কি আছে মা? তুমি জানো না মা, আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর সেটা যদি হয় পায়রা মাসি আম বাগানের আম, তাহলে তো কথাই নেই। ও মা, বুঝবি না গো, তুমি বুঝবে না। এখন কি তুমি চেঁচামেচি করে জঙ্গলে সব পাখিকে জানাবে নাকি? যাকে, আমি এখন আসছি মা, এসে আমের ভর্তা বানাবো। এই টিনটিন, টিনটিন, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, আবার কোথায় চলে গেল? আমার হয়েছে যত জ্বালা। এত বড় হয়েছে কিন্তু কাজে কর্মে একটুও মন নেই, এক দণ্ড বাসায় থাকে না। এবার টিনটিনকে বাসায় আটকে রাখার একটা ব্যবস্থা করতেই হবে। এবার একটা ভালো পাত্র দেখে টিনটিনের বিয়ে দিব। বিয়ে হলে ওর সব দুষ্টুমি ঠিক হয়ে যাবে। একদিন টিনটিন নদীর ধার দিয়ে উঠছিল। হঠাৎই সে নদীর মধ্যে একটা কলা গাছে চারা ভাসতে দেখে। বাহ, এই কলা গাছের চারাটা তো ভারী সুন্দর। ছোট কলা গাছটাতে আবার ছোট ছোট কলা পাতাও আছে দেখছি। আমি এই কলা গাছটা নিয়ে বাড়ির পাশে রোপণ করব। এই বলে টিনটিন কলা গাছটি বাড়িতে নিয়ে যায় আর বাসার পাশে কলা গাছটা রোপণ করে। বাহ, কি সুন্দর লাগছে! এই কলা গাছটি সত্যি অনেক সুন্দর। তোকে আমার অনেক ভালো লাগছে রে কলা গাছ, আজ থেকে তুই আমার বন্ধু। এরপর টিনটিন কলা গাছের গোড়ায় পানি দেয়, আর তখনই সেখানে টুনি আসে। কি ব্যাপার টিনটিন, কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে সে কখন থেকে খুঁজছি, তোকে দেখতে এসেছে। চল তাড়াতাড়ি আয় বলছি। আজব কথা তো, আমাকে দেখতে এসেছে? আমাকে আবার কি দেখতে আসবে? আমাকে কি কখনো তারা দেখেনি নাকি? আর আমি পাই না ভালো যে আমাকে দেখতে আসতে হবে। চুপ চুপ কর, আর একটা কথাও বলবি না তুই। তোর বিয়ে দিব আমি, তাই পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। বিয়ে? বিয়ে মানেটা কি মা? না মা, আমি বিয়ে করব না মা। চুপ চুপ কর তুই, তোকে না চুপ করে থাকতে বলেছি। চল চল এখন আমার সাথে, চল পাত্রপক্ষের সামনে চল। এরপর টিনটিন তার মায়ের কথা মতো পাত্রপক্ষের সামনে যায়, আর পাত্রপক্ষ টিনটিনকে দেখে পছন্দ করে, আর তারা বিয়ের 3 তারিখ ঠিক করে চলে যায়। টিনটিন প্রথমে বিয়ে করতে না চাইলেও পরে মায়ের কথায় রাজি হয়। এইদিকে টিনটিন মাত্র কয়েকদিনে কলা গাছের সাথে খুব ভালো বন্ধুত্ব বানিয়ে ফেলে। বন্ধু, আমি বোধহয় আর বেশি দিন তোর কাছে থাকতে পারবো না রে। আর মনে হয় তোর যত্ন নিতে পারবো না, কারণ মা যে আমার বিয়ে ঠিক করেছে। এসব ভেবে টিনটিন ভীষণ কষ্ট পায়। এর কিছুদিন পরে টিনটিনের বিয়ে হয়ে যায় রাজু টোনার সাথে, যে টিনটিনকে দেখতে এসেছিল। রাজু টোনার বাবা নেই। রাজু টোনা তার মা রিনুর সাথে থাকতো। রাজু টোনা ভীষণ ভালো ছিল, কিন্তু রাজু টোনার মা ছিল ভীষণ লোভী। রাজু টোনার ভালো মানসিকতার জন্য তার বিয়েতে রিনু টুনটুনি কোনো যৌতুক নিতে পারেনি। এজন্য রিনু টুনির আফসোসে শেষ ছিল না। এই যে বৌমা, শোনো, তুমি এখন থেকে এই বাসার বউ। এখন থেকে তুমি এই বাসার সব কাজ করবে, কেমন? কেন কেন আমি একা সব কাজ করব? আপনি কেন কাজ করবেন না? আপনি যতটুকু পারবেন কাজ করবেন, আমিও কাজ করব। তাহলে কাজ তাড়াতাড়ি হবে, দুজনে ভাগাভাগি করে কাজ করব।
কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে কাজ করতে বলছো? আমি কাজ করব বলে কি ছেলেকে দিয়ে তোমাকে বিয়ে করে এনেছি নাকি? হ্যাঁ, শোনো, তুমি এ বাড়ির বউ, তাই এ বাড়ির সব কাজ তুমি করবে। আর বাপের বাড়ি থেকে তো কিচ্ছুটি আনোনি। আর অন্যদের বাসার বউ বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক মূল্যবান সম্পদ নিয়ে আসে, আর তুমি কি না খালি হাতে এসেছো? এজন্যই তোমাকে সব কাজ করতে হবে। আসলেই তো আমি আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসটি নিয়ে আসিনি। হায়, কি করে আমি এই মূল্যবান জিনিসটার কথা ভুলে গেলাম। না জানি ওটার কি অবস্থা। তবে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই বাবার বাড়ি থেকে মাটি খুঁড়ে মূল্যবান জিনিসটি নিয়ে আসবো। টিনটিনের কথা শুনে রিনু টুনি ভীষণ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, কি কি বলছো বৌমা? মাটি খুঁড়ে মূল্যবান জিনিস নিয়ে আসবে? তবে নিশ্চয় কোনো গুপ্তধন হবে মনে হয়। নিশ্চয় সে গুপ্তধনে অনেক হিরে জহরত থাকবে, আর ওইসবের সাহায্যে আমরা অনেক বড়লোক হব। বৌমা, যাও মা, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, কেমন? আর কাল তোমার মূল্যবান জিনিসটা নিয়ে আসবে, কেমন? এরপর টিনটিন ঘরে চলে যায়। আর পরের দিন টিনটিন বাবার বাসায় গিয়ে তার বন্ধু কলা গাছকে মাটি থেকে তুলে নিয়ে শ্বশুরবাড়িতে আসে। আর কলা গাছকে দেখে তো রিনু টুনি ভীষণ অবাক হয়। এ কি বৌমা, তুমি কলা গাছ নিয়ে এলে যে? কোথায় কোথায় সে মূল্যবান জিনিস? আরে মা, এই কলা গাছই তো আমার মূল্যবান জিনিস। আমার খুব আপন বন্ধু, আর বন্ধুর থেকে কি মূল্যবান জিনিস আর কিছু হতে পারে নাকি বলে? এই কলা গাছটার কথাই তো আমি বলেছিলাম মাটি খুঁড়ে নিয়ে আসবো, আর আমি মাটি খুঁড়ে সাবধানে নিয়ে এসেছি যেন পড়ে না যায়। হায় ঈশ্বর, এ কি ভাবলাম আর কি হলো? শেষ পর্যন্ত কি না তুমি বিয়ের যৌতুক হিসেবে এই কলা গাছ নিয়ে এলে? একই মা, মিথ্যে কথা বলছেন কেন? আমি কি শুধু কলা গাছ নিয়ে এসেছি? কলা গাছের সাথে তো কলা এনেছি যৌতুক হিসেবে। বলুন, একটার সাথে আরেকটা ফ্রি মা। এখন আসুন তো কলা গাছটা রোপণ করি। হায় হায় রে, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? শেষে কিনা বিয়ের যৌতুক হিসেবে কলা।